ছাত্রলীগের নেতাকর্মীদের আজকের দিন পর্যন্ত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। 2 বছর পরে তারা যে আবারও ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য তারা যে আবারও মাঠে নামবে না, এবং এটি নিশ্চয়তা কেউ দিতে পারে না। আর আজকে যদি এই জুলাই আগস্ট আন্দোলন ব্যর্থ হতো, তাহলে যারা পদে ছাত্রলীগে যারা পদে অধিষ্ঠিত ছিল, তারা কেউ কি বলতো যে না আমি ছাত্রলীগ করিনি? তারা কেউ কি আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের নেমে আসতো, তারা কি সেখানে অংশগ্রহণ করতো না? ছাত্র শিবিরের যে তিনি এখন সাধারণ সম্পাদক, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় অবশ্যই রাজনীতি ছাত্রদের নিশ্চিত থাকার পরও তিনি তার সংগঠনের কার্যক্রম অবশ্যই পরিচালনা করেছেন। আমরা চাই যে আগামীতে এই ধরনের ছাত্রদের না থাকে এবং সবাই সুন্দরভাবে প্রকাশ্যভাবে তাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবে। যেহেতু বাংলাদেশকে একটা ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ, তার সর্বশেষ ধাপগুলো ছিল এই যে বাক স্বাধীনতা হরণ করেছে অনেক আগে, গুম খুন নির্যাতন। পরবর্তীতে তারা মানে ধর্মীয় যে অনুশাসনগুলো রয়েছে সেখানে কিন্তু বাধা সৃষ্টি করেছে। এই ইফতার মাহফিলগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপর যে কর্মকাণ্ড ছিল সেগুলোতে সরাসরি ছাত্রলীগ বাধা দিয়েছে সরাসরি। তো এগুলো বক্তব্য রেখে ব্যাখ্যা করা সম্ভব না কি ধরনের নিকৃষ্টতম কাজ তারা করেছে। তো ইনশাআল্লাহ আগামী তার কখনো এই ধরনের ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারবে না। আর আমরা এই ধরনের কাজে যারা ছিল, যে সকল ছাত্রলীগের নেতাকর্মীরা যারা ছিল এই ধরনের কর্মকাণ্ডে সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিল, জুলাই আগস্টে হামলা জড়িত ছিল, এ ধরনের অনেক নেতা কর্মী, সেটা পদহীন হোক বা পদ সহ হোক, তারা কিন্তু এখনো হলে অবস্থান করছে। আমরা প্রশাসনের নিকট বারবারই দাবি করছি যে এই ছাত্রলীগের যারা বিগত সময় এই রমজান মাসেও সাধারণ শিক্ষার্থীদের হামলা শুরু জড়িত ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত ছিল, জুলাই আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হামলায় জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনানুগ পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আজকের দিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে একটা পদক্ষেপ গ্রহণ করা সেগুলো হয়নি। এগুলো আমরা বারবার বলছি। এখন আমরা তো আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচিতে গেলে শিক্ষার পরিবেশ বিঘ্ন হবে কিংবা তাদেরকে আমাদের ওই ধরনের করতে হবে। কিন্তু আমরা তারপরও মার্চ ফর জাস্টিস 3 টাইমস পালন করেছি। এখন আমরা আবারও যেহেতু হচ্ছে না, অলরেডি 8 মাস হয়ে গেল, আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ পাচ্ছি না। আর এই ছাত্রলীগের এই ধরনের প্রতিটি ক্যাম্পাসে এই ধরনের নেতাকর্মীদের রেখে আপনি কখনো সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। তারা হয়তোবা এখন পরিবেশ পরিস্থিতির কারণে তারা হয়তোবা তাদের যে ওই অবৈধ শাসনের সময় অবৈধ সুযোগ সুবিধা ভোগ করার যে প্রবণতা এবং তারা যেভাবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সেগুলো হয়তোবা তারা এখন জনগণের চাপে হোক, ছাত্র সমাজের চাপের কারণে এই আত্মপাস করতে পারে। কিন্তু 2 বছর পরে তারা যে আবারও ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য তারা যে আবারও মাঠে নামবে না, এবং এটি নিশ্চয়তা কেউ দিতে পারে না। সে কারণে আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে। যদি না নিয়ে আসা হয় তাহলে আমাদের আরো বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। আমরা অবগত রয়েছে। আমরা সর্বশেষ যখনই আমাদের সকল ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যখনই সাক্ষাৎ হয়, আমরা তখনই কিন্তু এই বিষয়টাই সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। এবং এই বিচার না করা কিন্তু এই যে আগামীতে যে ডাকসু নির্বাচনের বিষয় রয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের প্রধান অন্তরায় কিন্তু এই ইস্যুটা যে এই ছাত্রলীগের নেতাকর্মীদের আজকের দিন পর্যন্ত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। আমি এক্ষেত্রে শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলবো। এবং আরেকটি বিষয় আমি বলবো যে আপনি ইডেন সহ আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রলীগের নারী নেত্রী ছিল, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটা অবস্থান গ্রহণ করেছে এবং অনেক ছাত্রলীগের শীর্ষ নেত্রীকে তারা কিন্তু ক্যাম্পাস থেকে ধরে পুলিশে আইন শৃঙ্খলার নিকট সুপোর্ট করেছে। তো এটা তাদেরকে কেন করতে হবে? এটা তো আমাদের প্রধান দাবি ছিল। জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতা কিন্তু আগস্ট মাসের আমরা 5 তারিখের পর থেকে তখন 1-2 সপ্তাহ সবাই সোচ্চার ছিল, সবাই এক বাক্যে ছিল যে এদের
কমিটি রয়েছে ছাত্রলীগের, সেই কমিটি ধরে ধরে এবং সেই কমিটির যারা জুলাই আগস্টে অল্প কিছু নেতাকর্মী রয়েছে তারা হয়তো বা আমাদেরকে সমর্থন দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, অল্প কিছু ছিল। আর পদত্যাগ করছে হাতে গোনা, ছাত্রলীগের হাতে গোনা। আর আজকে যদি এই জুলাই আগস্ট আন্দোলন ব্যর্থ হতো, তাহলে যারা পদে ছাত্রলীগে যারা পদে অধিষ্ঠিত ছিল তারা কেউ কি বলতো যে না আমি ছাত্রলীগ করিনি? তারা কেউ কি আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের নেমে আসতো তারা কি সেখানে অংশগ্রহণ করতো না? করতো। সে কারণে আমি বিশ্বাস করি যে 1, 2, 3 বছর পরে তারা কিন্তু আবারও সড়কে ফিরে আসার চেষ্টা করেই যাবে। সে কারণে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি এই বিচার অনতিবিলম্বে শুরু করতে হবে। রাজনীতি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে খুব ভালোভাবে স্বাভাবিক পরিবেশে সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটা পরিবেশ রয়েছে যে ছাত্র রাজনীতি অংশগ্রহণ করার জন্য যে স্বাভাবিক পরিবেশ দরকার সেটি রয়েছে। কিন্তু আমি বারবারই যে কথাটা বলি এবং বারবার বলার কারণে আপনি সোশ্যাল মিডিয়ায় যে একটি গুপ্ত সংগঠন তাদেরকে আমরা চিহ্নিত করে তারা যেটি বারবার এড়িয়ে যায়, তাদের অল্প কিছু ক্যাম্পাসে এই গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীর মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে এবং ছাত্র রাজনীতি করে তৈরি হচ্ছে। এখন আপনি যদি ওপেন আদর্শ নিয়ে ওপেনভাবে রাজনীতি করেন তাহলে কিন্তু আপনার এই বিষয়ে কারো কোনো কথা থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা আপনার আদর্শ দেখে, আপনার ভালো কাজ দেখে, আমি যদি শিবিরের কথা বলে থাকি, আপনি দেখেন শিবিরের তো বেশ কিছু কর্মকাণ্ড করছে, তো তাদের এই কাজ দেখে তাদের আদর্শ থেকে তারা প্রয়োজন ছাত্র শিবির করবে, কিন্তু কারো কোনো বাধা নেই এই মুহূর্তে, আগামীতে বাধা থাকবে না। তাহলে এখন যদি আপনি এখনো যদি বেশ কিছু ক্যাম্পাসে গোপনভাবে ছাত্র সংগঠন পরিচালনা করা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে অল্প কিছু এজেন্ডা বাস্তবায়ন করার নিমিত্তে আপনি অপর যে ছাত্র সংগঠন রয়েছে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা প্রদান করা, এটি তো কোনোভাবে কাম্য নয় এবং এটি কোনো ছাত্র সংগঠন কখনো মেনে নেবে এবং এটি টুটে টুমরে কিন্তু সামনে আসবে। কিভাবে? আপনি দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি, ছাত্র শিবিরের যে তিনি এখন সাধারণ সম্পাদক, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় অবশ্যই রাজনীতি ছাত্র নিশ্চিত থাকার পরও তিনি তার সংগঠনের কার্যক্রম অবশ্যই পরিচালনা করেছেন, এটির কোনো ব্যাখ্যা কিন্তু চলে। তো সে কারণে আমরা এটিকে খারাপ দিক হিসাবে দেখি, তার অধিকার এটা। সে কারণে আমরা চাই যে আগামীতে এই ধরনের ছাত্র না থাকে এবং সবাই সুন্দরভাবে প্রকাশ্যভাবে তাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাবে, সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবে সে ছাত্র রাজনীতি সম্পৃক্ত হবে না হবে না, ছাত্র সংগঠনের ব্যানারে সে এই রাষ্ট্র গঠনে বিনির্মাণে ভূমিকা পালন করবে না করবে।